নমস্কার। আমি আপনাদের প্রিয় ডাক্তারবাবু আবার এসে গেছি একটা নতুন টপিক নিয়ে। মাঝখানে বিভিন্ন কারণে আমি আসতে পারিনি আপনাদের কাছে। আমি যেমন আপনাদেরকে মিস করেছি, আই থিঙ্ক আপনারাও আপনাকে মিস করেছেন। তো আজকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বাচ্চাদের ঘুমের গুরুত্ব, কি করলে আপনার বাচ্চার বুদ্ধি বাড়বে। আমরা সবাই চাইবে, তাই না? কি করলে বাচ্চার বুদ্ধি বাড়বে। সো আসুন আজ একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করি, কি করলে আপনার বাচ্চার বুদ্ধি বাড়বে। তো আমরা জানি জন্মের সময় বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে যদি না কাঁদে, দ্যাটস এ গোল্ডেন মিনিট। আমি বলেছিলাম গোল্ডেন মিনিট, যে বাচ্চাটা সঙ্গে সঙ্গে কাঁদতে হবে 1 মিনিটের মধ্যে। এখন একটা টাইম বলা হচ্ছে গোল্ডেন আওয়ার। সেটা কি না, সারাদিন বাচ্চা দৌড়ঝাঁপ করার পরে যখন বিছানায় বাচ্চা ঘুমাতে যাচ্ছে, সেই সময়টা প্রথম ওই ঘুমানোর আগে পর্যন্ত, বাচ্চা থেকে ঘুমানোর ঠিক আগে পর্যন্ত সেই যে 1 ঘন্টা মা বাবা মা তার সাথে কি রকম বিহেভিয়ার করছে, সেইটা কিন্তু ঘুমের সময় সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রামিং হচ্ছে। সো রিফর্মিং হচ্ছে ইন দ্য ব্রেন, ভেরি ইম্পর্টেন্ট। সো আজকে মজার কথা হচ্ছে যে আমরা যদি আমাদের ছোটবেলায় ফিরে যাই, হ্যাঁ, এবং আমি আপনার চেম্বারে আমি বলি মায়েদেরকে, আচ্ছা বলুন তো, কটা মা ঘুম পাড়ানোর সময় বাচ্চাকে গান গেয়ে ঘুম পাড়ায়? মায়েরা ভেবেচা খেয়ে যায়। কোনো মা বাবা মাই করে না আমার মনে হয়, মানে খুব কতিপয় বাবা মা ছাড়া। বাট ইট ইজ ভেরি মাচ নিডেড। সারাদিনে দৌড়ঝাঁপ করার পরে সে আপনার মাথায় হাতটা চায়, সে গায়ে হাতটা বুলিয়ে দিতে চায়, আপনাকে কথা বলতে হবে ওর সাথে, কি কি করলো, কি কি দুষ্টুমি করলো, সারাদিনের অ্যাক্টিভিটি গুলো করতে হবে, তাকে সুন্দর কোনো একটা গঠনমূলক গল্প শোনান, গান করতে করতে ঘুম পাড়ান। সেই প্রোগ্রামিংটা কিন্তু ওর ব্রেনের মধ্যে ঢুকতে থাকে, অ্যান্ড দ্যাট উইল মেক এ গিভ এ পজিটিভ ফিডব্যাক। আর আমরা কি করি, ঠিক উল্টোটাই। আমরা বাবা কম্পিউটারে ব্যস্ত, বাবা ল্যাপটপে ব্যস্ত, মা ওই একটার পর একটা রিল দেখে যাচ্ছে, বাচ্চা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়ছে। কিন্তু এটা তো ঠিক হলো না, এটা ঘুমের আদর্শ পরিবেশ তৈরি হলো না। ঘুমের আদর্শ পরিবেশ হচ্ছে আপনার বাচ্চাকে যে ঘরটা বাচ্চা ঘুমাবে 2 ঘন্টা আগে বাচ্চাটার রুমটাকে কাম অ্যান্ড কোয়াইট করতে হবে। এবং এর আগে আমি বলেছি, বেডরুমে টিভি থাকবে না, মোবাইল এবং অন্যান্য জিনিস 2 ঘন্টার আগে বন্ধ করতে হবে, এবং পরিবেশটা তৈরি করতে হবে যাতে করে ইট ইজ এ বেবি ফ্রেন্ডলি। এবং দেখা গেছে যে ওই যে বললাম যে বাচ্চাদের ঘুমানোর সময় যে স্লিপের দুটো প্যাটার্ন হয়, এবং সবার ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রেও তাই। একটা হচ্ছে নন রেম স্লিপ, একটা রেম স্লিপ। নন রেম স্লিপ মানে নন র্যাপিড আই মুভমেন্ট, মানে চোখের মধ্যে আপনার চোখ ঘুমিয়ে আছে, ভেতরে ভেতরে মুভমেন্ট চলছে। আর একটা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। এই রেম স্লিপটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন ঘুমোচ্ছেন, কতগুলো রেম স্লিপের সাইকেল আপনার এই ঘুমের সাইকেলের মধ্যে আসছে, ডিউরেশনের মধ্যে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ওই সময়ই হচ্ছে আপনার ব্রেনের মধ্যে প্রোগ্রামিংটা হয়, মেমোরি সেলগুলো উজ্জীবিত হয়ে ওঠে। তখন যে 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 সেই যেটা এনগাল্প করে গিলে নেয়, সেটা কিন্তু থেকে যায়। সো একটা বাচ্চার বুদ্ধি তখনই বাড়বে যার বাচ্চার ঘুমের মধ্যে রেম স্লিপের সাইকেলটা অনেক বেশি, এবং সেটা করতে গেলে ওই ঘুমের পরিবেশটা 2 ঘন্টা আগে থেকেই শুরু হবে, এবং তার বেবিটা একটা সাউন্ড স্লিপ দরকার। সে যদি সারাদিন যে অ্যাক্টিভিটিগুলো করলো বিছানায় শোয়ার সময়, সে যদি বাবা মার স্পর্শ, কথা বলা, গল্প, কবিতা ছড়া না শুনলো, সে কিন্তু সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে আপনাদের অজান্তেই, এবং তার ইন্টেলিজেন্স কমে যাচ্ছে। এবং মজার কথা হচ্ছে যে এখন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সব আর্লি মর্নিং স্কুল। আর এই ভাই, গ্রোয়িং এজের বাচ্চা টডলার গুলো মিনিমাম তাদের 8 থেকে 10 ঘন্টা ঘুম দরকার। এই যে সাউন্ড স্লিপটা দরকার, এবং ভোরের দিকে কিন্তু এই REM মুভমেন্টটা বেশি হয়, এবং তখন কিন্তু মেমোরি জেনারেশনটা বেশি হচ্ছে, মেমোরি সেলগুলো বেশি উজ্জীবিত হচ্ছে, এবং ওটাকে ওখানে প্রোগ্রামিংটা ব্রেনের মধ্যে বেশি হচ্ছে। সো সেই বাচ্চাটা, যে বাচ্চাটা আপনাদের ব্যবহারে আচার আচরণের জন্য এবং আপনাদের লাইফস্টাইলের জন্য বাচ্চাটা 12টায় ঘুমছে, সকাল 6টা তাকে ঘুম থেকে জোর করে তুলে দিচ্ছেন আদো আদো চোখে, তাকে জোর করে স্কুলে পাঠিয়ে দিচ্ছেন। স্কুলে গিয়ে দেখছেন, কি দেখছেন, বাচ্চারা ঝিমোচ্ছে, বাচ্চারা অ্যাক্টিভিটি নেই, বাচ্চারা লেথার্জিক, ঘুম ঘুম ভাব। সো দিস ইজ নট দ্য আইডিয়াল ওয়ে বাচ্চার ইয়ের জন্য। সো বাচ্চাটাকে মিনিমাম 8 to 10 ইয়ার্স ঘুম দিতে হবে, এবং তার আর্লি বেড টাইমিংটা এগিয়ে নিয়ে আসুন, এবং আপনাদের জীবনচক্র চেঞ্জ করুন। তবেই কিন্তু বাচ্চাটার মধ্যে মেমোরি সেলগুলো উজ্জীবিত হবে, সে কিন্তু প্রোগ্রামিং করতে পারবে, এবং তার বুদ্ধিটা বাড়বে। তো আজকে এইটুকু। এরপরে আমি কিন্তু এরকম ছোট ছোট সুন্দর সুন্দর টপিক নিয়ে আসবো। তো যারা আমার চ্যানেলটা দেখছেন তারা দেখবেন, যারা এখনো দেখেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের সবার মধ্যে শেয়ার করুন। নমস্কার।